বাজারে নতুন নতুন লাল শাক উঠিছে, তাই মনটা চাইলো জলপাইয়ের আচার করে খাই। লাল শাকগুলো ভালো করে ধুয়ে টিস্যু পেপার বিছায় আগে ভালো করে বিছাই নিছি যাতে জল টেনে যায়। এরপরে বাকিটা জল টানার জন্য একটা সুতি কাপড়ের মধ্যে লাল শাকগুলো দিয়ে চাইপে চাইপে লাল শাকের জলটা ভালো করে মুছে নিচ্ছি। এই লাল শাকের জলটা মুছে নিলি লাল শাকটা যখন ভাজা হবে একেবারেই জল ছাড়বে না। এই দেখো একদম শুকনো হয়ে গেছে। এইবার কতগুলো জলপাই নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখলাম আটি ছাড়াই। কড়াইতে একটুখানি সরষের তেল দিয়ে তারপরে তাতে দিয়ে দিচ্ছি সেই লাল শাকগুলো সাইডে দিয়ে একটুখানি নাড়ায় চাড়াই নিতে হবে। দেখবার সাথে সাথে কমে একদম অল্প একটুখানি হয়ে যাবে। এই দেখো লাল শাকটা কমে অল্প একটুখানি হয়ে গেলেই নামাই নিছি। আবার কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে দিছি জিরে আর সরষে দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিছি কতগুলো রসুনের কোয়া ছাড়াই। এরপরে ছেড়ে দিছি সেই কাটিয়ে রাখা জলপাইটা ভালো করে ভাজা করে তুলে রাখিছি। আমার ঘরে ছোটো জলপাল আছে, বাটাবাটির সময় নেই, তাই একেবারে সরাসরি মিক্সারে দিয়ে লাল শাক আর সেই ভাজে রাখা রসুন আর জলপাইটা দিয়ে দিলাম মিক্সারে দিয়ে ভালো করে একটু মিহি করে ব্লেন্ড করে নেব। এই দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এইবার কড়াইতে খানিকটা সরিষার তেল দিয়ে কতগুলো শুকনো জাল ছিঁড়ে দিয়ে দিছি। ঝালটা তোমাকে মর্জি মতো চাইলে বেশি দিতে পারো। এই আচারে শুকনো ঝালটা বেশি হলে কিন্তু খুব মজা লাগে। এইবার ভালো করে একটুখানি ঘেটে নিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো দিয়ে দিছি। এইবার শুধু গোটা কলা গুটি একেবারে শুকিয়ে গেলে আগেতে 5 ফোড়ন, জিরে, সরষে, গরম মশলা টাইলে গুঁড়ো করে রাখিলাম। সেইটা ভালো করে মিশায় একটু মাখায় 5 মিনিট আর একটু নাড়াই চাড়ায় এই যে নামাই নিছি। কালারটা যা সুন্দর হয়েছে না। এইবার ভাত মেখে মুখে দাও আর লাল শাকের আচারে হারায় যাও, সেই স্বাদ।